আমরা এতদিন পর্যন্ত যখন অপ অ্যাম্প দিয়ে ইনভার্টিং নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার করে এসেছি, সেই সময় আউটপুট স্যাচুরেটেড আউটপুটটা মানে অপ অ্যাম্পের ক্ষেত্রে কী হয়, ইনপুট যে টার্মিনালগুলো ভি প্লাস এটা ভি মাইনাস, সেই টার্মিনালগুলো যাই হোক, সেই টার্মিনালে সামথিং ভোল্ট দেওয়া থাকুক কিংবা নাই দেওয়া থাকুক, আউটপুট কিন্তু সবসময় ম্যাক্স থাকে। মানে ভি সিসিসি আর ভিইই যেটি দেওয়া থাকে, মানে পজিটিভ পাওয়ার সাপ্লাই অপ অ্যাম্পে যেটি দেওয়া থাকে সেটিকে আমরা ভি প্লাস প্লাস বলি। এটি কিন্তু 12 ভোল্ট কিন্তু 12 ভোল্ট ভ্যারি করতে পারে, সে 12 ভোল্ট বা 12 ভোল্ট, আর নিচে মাইনাস 12 ভোল্ট 12 ভোল্ট ভি মাইনাস মাইনাস, তার কারেসপন্ডিং আমাদের ভি আউটপুট অটোমেটিক স্যাচুরেটেড থাকে শুরুর থেকেই। মানে ইনপুটে তুমি যাই দাও, আউটপুট সবসময় কী পাবে, প্লাস ভিসিসির কাছাকাছি, হয়তো প্লাস ভিসিসির থেকে প্লাস মাইনাস পয়েন্ট সামথিং হতে পারে। মানে যেহেতু ইন্টারনাল কম্পোনেন্টগুলো রয়েছে সেই কারণে হিটে সেটি কনভার্ট হয়ে যায়, যে পাওয়ার সাপ্লাই দেওয়া রয়েছে এই পাওয়ার সাপ্লাই দুটি, সেই কারণে আউটপুটে সবসময় আমরা প্লাস যদি 12 ভি প্লাস প্লাস যদি 12 ভোল্ট হয়, আউটপুটে আমরা 11 পয়েন্ট সামথিং পেয়ে থাকি, 33 পেয়ে থাকি। তাই এই আউটপুটটা কিন্তু এই ইনপুট 0 হলে পরেও পেয়ে যাব। কেন পাই? কারণ অপ অ্যাম্পের গেইন এভি গেইন কিন্তু সবসময় ইনফিনিটি, কিন্তু সেটি আইডিয়ালি। আর এক্ষেত্রে আমাদের গেইন ইনফিনিটি না হয়ে সামথিং অনেক একটি লার্জ নাম্বার, তাই এই ইনপুট দুটিতে যদি সামান্য পোটেনশিয়াল ডিফারেন্স থেকেও থাকে, এবং যেটি কিনা অবভিয়াসলি থাকবে, মানে আমাদের যে অ্যাটমসফিয়ার সেখানে সামথিং আয়োনাইজড যে চার্জ পার্টিকেল ইত্যাদি ইত্যাদির জন্য আমাদের এই ভি মাইনাস এবং ভি প্লাস সমান হয় নাই, সামান্য একটা ডিফারেন্স থাকে, এবং সেই ডিফারেন্সটাকে অ্যাম্পলিফাই করে যেহেতু গেইন খুব হাই, তাই আমাদের ভি আউটের সূত্রটি হচ্ছে ভি ইন টাইমস এভি। তাই এভি দেখো যেহেতু ইনফিনিটি, তাই ভি ইন খুব ক্ষুদ্র হলেও মানে আমাদের ভি আউটপুট কী হবে, ভি আউটপুট কিন্তু 0.0000 যাই হোক, খুব ক্ষুদ্র যদি পয়েন্ট ইনপুট থাকে, আর যেটা কিনা স্বাভাবিকলি থেকেই যাবে, আমরা ইনপুটে কোনো দিনই 0 করতে পারি নাই, তাহলে ওটা মাল্টিপ্লাই হয়ে যাবে খুব একটি হাই নাম্বার, মানে গেইন খুব হাই, এটি খুব হাই নাম্বার। তাই পয়েন্ট এখানে 0 পরিমাণেও ভোল্টেজ থাকলেও, এতটুকু পরিমাণে ভোল্টেজ থাকলেও আমাদের ভি আউটপুট সবসময় স্যাচুরেটেড এই 12 ভোল্টের কাছাকাছি হয়ে যায়। 12 ভোল্ট পাইনি কারণ ভিতরে সামথিং কম্পোনেন্ট রয়েছে যেগুলি কিন্তু অ্যাবজর্ব করে নেয়, হিট হিসাবে এমিট করে দেয়। তাই আউটপুটে আমরা সবসময় ওই ভিসিসির কাছাকাছি 11.33 এগুলি পেয়ে থাকি, যেটি কিনা বাস্তব ঘটনা। পজ কর ওইটা। এরপর আমরা যখন এই গেইনটিকে কমাতে চাইব, মানে অপ অ্যাম্পের প্রপার্টি কি, অপ অ্যাম্প সবসময় চাইবে যার ভি মাইনাস এবং ভি প্লাসকে সমান রাখতে। একটি আইডিয়াল অপ অ্যাম্প মানে ভি পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনাল, এই দুটো টার্মিনালে কিন্তু কোনো রকম পোটেনশিয়াল ডিফারেন্স অপ অ্যাম্প রাখতে চাই নাই, তার পছন্দ নয়। সেই কারণে এর মধ্যেও কোনো আরেকটা প্রপার্টি হচ্ছে যে অপ অ্যাম্পের ভেতরে কোনো রকম কারেন্ট যাবে না। আমরা যদি নোট করি এটাকে I1 কারেন্ট, এটিতে I2 কারেন্ট, তাহলে সেক্ষেত্রে I1 ইকুয়ালস টু I2 ইকুয়ালস টু 0, একেবারে 0 হয়নি। 0 হলে পর আমরা ভোল্টেজ 0 পেতাম, আউটপুটে 0 পেতাম, সামথিং পয়েন্ট সামথিং কারেন্ট যায়, যেটি কিন্তু 0। তার কারণ কি, এটির জন্য বলা হয় যে ইনপুট ইম্পিডেন্স, এই দুটি প্রপার্টি মিলেই পরে বলা হচ্ছে যে ইনপুট ইম্পিডেন্সকে আমরা কি বলি, রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স, সেটিকে আর দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে RI অফ অপ অ্যাম্প সেটি কিন্তু কত, কেউ গেস করতে পারছো কত হতে হবে? যাদের 0 কারেন্ট যাবে ইনফিনিটি হতে হবে, কারণ রোধ যদি খুব বেশি হয়, ইনফিনিটি হয়, তাহলে সেক্ষেত্রে কোনো কারেন্ট যাচ্ছে নাই, তাহলে এই দুটো টার্মিনালে কোনো কারেন্ট যাচ্ছে নাই। তাহলে এই প্রপার্টি দুটোকে কাজে লাগাই। আর গেইন তো সবসময় ইনফিনিটি আমি বললাম, কারণ গেইন এভি সেটিও ইনফিনিটি। এই দুটি প্রপার্টি আর এই প্রপার্টিকে কাজে লাগাই, এরপর আমরা অপ অ্যাম্প দিয়ে বিভিন্ন ধরনের সার্কিট বানাতে পারি। ফার্স্ট সার্কিট আমরা এতদিন কি দেখে এসেছি, ইনভার্টিং সার্কিট দেখে এসেছি, যেখানে এই নেগেটিভ টার্মিনাল ও পজিটিভ টার্মিনাল সেই দুটির মধ্যে যে কোনো একটিকে যদি ফিডব্যাক দিয়ে দিই, ফিডব্যাক কি, আউটপুটের সাম পোর্শন, আউটপুটের সাম ভোল্টেজ, কত ভোল্টেজ রয়েছে 11.6 বা 3 ভোল্ট রয়েছে। এই ভোল্টেজটাকে যদি আমরা পাওয়ার তার দিয়ে এই পজিটিভে কানেক্ট করে দিই বা নেগেটিভে কানেক্ট করে দিই, সেক্ষেত্রে কী হতে পারে, যেহেতু আউটপুট সবসময় ফিক্স থাকতে চাই, সেই কারণে যদি ইনপুট ভোল্টেজ পেয়ে যাই, নেগেটিভ টার্মিনালে ইনপুট ভোল্টেজ পেয়ে যাই, সেক্ষেত্রে কী হবে, নেগেটিভ ভোল্টেজ ইনক্রিজ হবে। ভি মাইনাস যদি ইনক্রিজ হয়, তাহলে সেক্ষেত্রে ভি প্লাস ও ভি মাইনাসের মধ্যে যে ডিফারেন্স, ভি মাইনাস আর ভি প্লাস এই দুটি ভোল্টেজের মধ্যে ডিফারেন্স বেড়ে যাবে, তার মানে গেইন আরও বাড়ে যাবে।
এটা ক্লিয়ার আছে? যদি আমরা যদি পজিটিভ ইনপুট দিয়ে দিই কী হবে, এই 11.6 এই ভোল্টেজটি এটি কিন্তু এর মধ্যে কোনো কারেন্ট তৈরি করতে পারবে না। এই ভোল্টেজটি সেই কারণে যে ভোল্টেজ আমরা এখানে তৈরি হচ্ছে সেটা যদি এখানে দিয়ে দিই তাহলে এই দুটি ইনপুটের মধ্যে ভোল্টেজের ডিফারেন্সটা কিন্তু আবার, আর সেই কারণে আউটপুট কিন্তু এই স্যাচুরেটেড হয়ে থাকছে। আর এই প্রপার্টিকে ইনভার্টিং নন ইনভার্টিং স্মিথ ট্রিগারের কাজে লাগানো হয়। মানে এই ফিডব্যাকটি দেওয়ার পর যদি আমরা নেগেটিভ টার্মিনালটিকে গ্রাউন্ড করে দিই সেক্ষেত্রে কী পাবে, যে একটা সার্টেন থ্রেশোল্ড ভোল্টেজের পর আমরা যদি এই পজিটিভ ভোল্টেজটাকে ইনক্রিজ মানে পজিটিভ ভোল্টেজটাকে ইনক্রিজ করি সেক্ষেত্রে আউটপুট তো সবসময় এটিই রয়ে যাচ্ছে, মানে এটি তো স্যাচুরেটেড ভ্যালু। তাহলে এক্ষেত্রে ভি ইনপুটে যাই দিই, এটি যদি ভি ইন বলি এরপর, আর এই পয়েন্টটাকে ভি প্লাস বলেছিলাম, তাহলে এরপর যদি ভি ইন সামথিং দিয়েও থাকি, মানে ভি ইন যদি এরপর আমরা বলি 0.1 ভোল্ট, এমনি চলতে চলতে যদি 3 ভোল্ট দিই, তাহলে সেক্ষেত্রে তোমার কী মনে হয় এই ভি আউটপুট কি এর থেকে বেশি হবে বা কম হবে? এর থেকে বেশি হতে পারে না। আমরা যে পাওয়ারটা দিয়েছি সেটি 12 ভোল্ট। তাহলে এক্ষেত্রে আমরা জিরো ডিফারেন্সের জন্য পেতেছিলাম যে আমাদের আউটপুট এটি, এরপর যখন 3 ভোল্টও দিই ডিফারেন্স সেক্ষেত্রেও কিন্তু আউটপুট আমাদের এটিই থেকে যাবে। কিন্তু এটা মজার ব্যাপার যে আমরা যদি এখানে নেগেটিভ ইনপুট দিই, যদি ভি ইনকে নেগেটিভ করে দিই সেক্ষেত্রে কিন্তু যেহেতু নন ইনভার্টিং সার্কিট তাই ইনপুট নেগেটিভ দিলে পর আউটপুট নেগেটিভ আসার কথা। কিন্তু সামথিং একটা ভ্যালুর পর, মানে ভি নেগেটিভ ইনপুটের একটা ভ্যালু থাকবে যেটাকে আমরা ভি আপার থ্রেশোল্ড বলবো, যার পরে কিন্তু আউটপুট আমরা নেগেটিভ দেখতে পাবো। মানে এরপরেই কিন্তু ভি আউট নেগেটিভ হবে। নেগেটিভ ইনপুটের জন্য কিন্তু নেগেটিভ আউটপুট অপ অ্যাম্পে সাধারণত দেখতে পাওয়া যায়, কিন্তু যদি ফিডব্যাক আমরা পজিটিভ ফিডব্যাক দিয়ে দিই সেক্ষেত্রে নেগেটিভ ইনপুটের জন্য সঙ্গে খুব তাড়াতাড়ি, মানে 0.1 ভোল্ট ইনপুটের জন্য আমরা এটা যদি ইনপুট হয় ভি ইন হয়, আর এটা যদি ভি আউট হয় তাহলে -0.1 ভোল্ট ইনপুট ভোল্টের জন্য আমরা আউটপুট ভোল্টেজ দেখবে প্লাস ওই 11.88 পেয়ে যাব, 11.66। এভাবে চলতে চলতে সামথিং একটা ভ্যালুর পর, যে ভ্যালুটাকে আপার থ্রেশোল্ড বলবো, তারপরে কিন্তু এই নেগেটিভ ইনপুটের জন্য আউটপুট আমরা নেগেটিভ পাবো। এই পয়েন্টটি আমরা নোট করব, প্র্যাকটিক্যালি নোট করব, আর থিওরিটিক্যালি আমাদের ফর্মুলা রয়েছে, যে ফর্মুলা তুমি দেখে নেবে, সেই ফর্মুলার সাথে এই পয়েন্টটিকে ম্যাচ করাবো। ফর্মুলা থেকে যে ইউ আপার থ্রেশোল্ড আসবে সেটা এই এক্সপেরিমেন্টার, এটাকে এক্সপেরিমেন্ট বলছি, ইউ আপার থ্রেশোল্ড এক্সপেরিমেন্টের সাথে ম্যাচ করছে কি না সেটাই দেখার বিষয়। এইভাবে যখন আমরা উল্টি করব সেই সময়, মানে এখানে ভি নেগেটিভ দিলে পর এখানে নেগেটিভ হয়ে গেল, আউটপুট একবার নেগেটিভ হওয়ার পর আমরা এরপর যদি এখানে পজিটিভ ইনপুট দিই, পজিটিভ ইনপুট, সেক্ষেত্রে দেখবে যে আউটপুট নেগেটিভই থেকে গেছে, আউটপুট কিন্তু নেগেটিভই থাকবে। এরপরে পজিটিভ ইনপুট দেওয়ার জন্য আউটপুট নেগেটিভ করতে হলে আমাদেরকে আবার একটি থ্রেশোল্ড ভোল্টেজ কাট করতে হবে, সেটিকে আমরা প্লাস লোয়ার থ্রেশোল্ড বলবো, মানে ইনভার্টিংয়ের জন্য লোয়ার থ্রেশোল্ড বলবো একটা ভোল্টেজ। সেই থ্রেশোল্ডের পর কিন্তু আউটপুট আবার পজিটিভ হবে, পজিটিভ আউটপুট কিন্তু পজিটিভ ইনপুটের জন্য আবার পাবো নাই। কী হচ্ছে ব্যাপারটি, একটা হিস্টোরিসিসের মতন ব্যাপারটি হচ্ছে যে আমাদের এটি ভি আউট বলছি, এটি আমরা ভি ইন বলছি। তাহলে দেখো, যখন আমাদের পজিটিভ ইনপুটের জন্য শুরুতে অপ অ্যাম্প স্যাচুরেটেড হয়েছিল, এখানে প্লাস 11.33 ভোল্ট ছিল, স্যাচুরেটেড হয়েছিল। এরপর যদি আমরা ইনপুট ভোল্টেজ ইনক্রিজ করছিলাম তাহলে সেক্ষেত্রে এটি ইনক্রিজে এই লাইনে থাকছিল, মানে এই পয়েন্টটি মানে কি, এই পয়েন্টটি মানে হচ্ছে আউটপুট এত আর ইনপুট এতর জন্য, এই পয়েন্টটি মানে কি, ইনপুট এখানে আউটপুট এটি। তাহলে এই লাইনটি বরাবর কী রিপ্রেজেন্ট করছে, যে ইনপুট যত দূরই যাক, ইনফিনিটি ইনপুটই যাক, কিন্তু আউটপুট কিন্তু এই লাইনেই স্যাচুরেটেড থাকছে, মানে আউটপুট কত থাকছে 11.3 ভোল্টই থাকছে। কিন্তু মজার ব্যাপার, আমরা যদি নেগেটিভ করি, নেগেটিভ ইনপুট দিই, এটি তো নেগেটিভ ইনপুটের অ্যাক্সিস, এটি নেগেটিভ ইনপুট। তাহলে নেগেটিভ ইনপুট আমরা যদি সাধারণত দেখে থাকি, যদি আমরা ফিডব্যাকটিকে আমরা পজিটিভ ফিডব্যাক না দিয়ে নেগেটিভ ফিডব্যাক দিতাম, সেক্ষেত্রে তুমি দেখতে যে এই পয়েন্টটি কিন্তু মানে 0 থেকে একটু কম নেগেটিভ ভোল্টেজ দিলে পরে আমরা আউটপুট নেগেটিভ পেতাম। কিন্তু এক্ষেত্রে সেটি নেগেটিভটি না পেয়ে সামথিং একটি ভ্যালুর পর, যে ভ্যালুটিকে আমরা ভি আপার থ্রেশোল্ড বা লোয়ার থ্রেশোল্ড সেটি তুমি দেখে নিও, সেখানে গিয়ে পর কিন্তু সে আউটপুটটি নেগেটিভ হয়ে যায়। মানে এই পয়েন্টটি কি -9.33 ভোল্ট, বুঝতে পারলাম? আমরা এখানেই আমরা যদি
এই নেগেটিভ টার্মিনালে ফিডব্যাকটি দিতাম, সেক্ষেত্রে কী হতো যে এখানে আসার পরে আউটপুট এখানে নেগেটিভ হয়ে যেত। এরপর এখান আমাদের সাইকেলটি কীভাবে চলতো, যদি আমরা নেগেটিভ ফিডব্যাক দিতাম আমাদের পজিটিভের জন্য আউটপুট পজিটিভ, যদি ইনভার্টিং সার্কিট নিতাম মানে সরি নন ইনভার্টিং নিতাম, যে পজিটিভ লেগে আমাদের ইনপুট দিতে হচ্ছে পজিটিভ, এটি নন ইনভার্টিং, এখানে যদি ইনপুট দিতাম আর ফিডব্যাকটি যদি এটি করতাম, সেক্ষেত্রে আমাদের আউটপুট কী হতো যে পজিটিভ ইনপুটের জন্য ভিআই পজিটিভের জন্য আউটপুট পজিটিভ হতো, এটি এদিকে চলতে থাকতো ঠিকই, কিন্তু নেগেটিভ ইনপুট এখানে যখন নেগেটিভ ইনপুট হয়ে যেত সামান্য পরিমাণ, আউটপুট আমাদের নেগেটিভ হয়ে যেত, মানে আমাদের আউটপুট এটি চলে আসতো। আর এটি কিন্তু স্যাচুরেটেড হতো যদি আমাদের সার্কিটটি সেভাবে বানানো থাকতো, কিন্তু আমরা লিনিয়ার রিজনে কাজ করি, সেই কারণে এটি এভাবে না হয়ে সেটি এইভাবে হয়, তারপরে স্যাচুরেটেড হয়। আসলে এই লাইনটি আমাদের গ্রাফটি হয়, মানে পজিটিভ ইনপুটের জন্য পজিটিভ আউটপুট। এটি তুমি দেখে নেবে যে আগের প্র্যাকটিক্যালটি আগের বার হয়েছিল, যে এই লাইনটি তুমি দেখে এসেছো, রাইট, এই লাইনটি আর এই লাইনটি। কিন্তু এক্ষেত্রে এখানে এখানে আসার পর আমাদের আউটপুট জিরো এখানে না হয়ে সামথিং নেগেটিভ ভোল্টেজের পর আউটপুট আমাদের নেগেটিভ হচ্ছে। সিমিলারলি নেগেটিভ হওয়ার পর যখন জিরো ভোল্টেজ হয়ে যাবে সেই সময় আবার আউটপুট পজিটিভ হচ্ছে নাই, বা যদি আমরা উল্টো দিকেও যাই, মানে এরপর যদি নেগেটিভ ইনপুট যতই বাড়াই ইনফিনিটি পর্যন্তই যায়, আউটপুট কিন্তু এই নেগেটিভই থাকছে, ঠিক আছে। আবার যখন আমরা ইনপুট পজিটিভ করতে যাব, একবার নেগেটিভ আউটপুট আসার পর যখন আমরা আউটপুটটিকে পজিটিভ করতে চাইবো পজিটিভ ইনপুট দিয়ে, তখন কী দেখব যে জিরো ভোল্টেজের একটু বেশি ভোল্টেজ দিলেই এই পয়েন্টে কিন্তু আউটপুট পজিটিভ এখানে হচ্ছে নাই, আমাদেরকে সামথিং একটু ভ্যালু ক্রস করতে হচ্ছে, যেটাকে আমরা আবার ভি লোয়ার থ্রেশোল্ড বলবো। মানে এই পয়েন্টটি ভি ইনপুটের জন্য যে লোয়ার থ্রেশোল্ড, সেই ভোল্টেজে যাওয়ার পর আমাদের কিন্তু আউটপুট এই পয়েন্টটি, এটি ভি লোয়ার থ্রেশোল্ড, এই পয়েন্টে যাওয়ার পর আউটপুট কিন্তু আবার পজিটিভ হচ্ছে। তাহলে আমাদের কী হলো, সার্কিট ডায়াগ্রামটি এইভাবে চলছে। তা এটি কিন্তু একটি হিস্টেরিসিস লুপ, যেটি কিন্তু স্মিথ ট্রিগারে শো করছে। তা এটি আমরা প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখবো। আবার যখন উল্টো সার্কিটটি বানাবো, যখন আমরা ইনভার্টিং স্মিথ ট্রিগার করবো, তখন উল্টোটি হবে, কারণ ইনভার্টিং স্মিথ ট্রিগারের ক্ষেত্রে ফিডব্যাক কিন্তু এগিয়ে থাকছে, ফিডব্যাক আমাদেরকে পজিটিভ টার্মিনালে দিতে হচ্ছে। এটি 6 নম্বর পিন থেকে আমাদের এখানেই ফিডব্যাক দিতে হচ্ছে। পজিটিভে ফিডব্যাক দিলে পরে আউটপুট কিন্তু সবসময় স্যাচুরেটেড থাকছে, ঠিক আছে। নেগেটিভ ইনপুট দিয়ে দিলে সেটি কিন্তু নন লিনিয়ার রিজনে চলে যাবে, মানে এই রিজনে চলে আসবে যদি আমরা এই নেগেটিভ টার্মিনালে ফিডব্যাকটি দিয়ে দিই। তাই আমরা স্মিথ ট্রিগার করার সময় সবসময় ফিডব্যাকটি কোনটাতে দিব, এটিকে দেবো। আর এখানে ডাইরেক্টলি কানেক্ট না করে আমরা সাম রেজিস্টার দিয়ে কানেক্ট করি, এটির ক্ষেত্রেও সাম রেজিস্টার দিয়ে আমরা কানেক্ট করি, কারণ এই রেজিস্টারের ওপরেই ডিপেন্ড করে আমাদের এই যে আপার থ্রেশোল্ড এবং লোয়ার থ্রেশোল্ডের ভ্যালুগুলি, ঠিক। তাই সামথিং রেজিস্টারের ভ্যালু এখানে দেওয়া রয়েছে, আর আমরা ভি ইনপুট কিন্তু এরপর কোখানে দেবো, ভি ইনপুট নেগেটিভ টার্মিনালে দেবো, ঠিক আছে। আগের ক্ষেত্রে দেখো যে ভি ইনপুট আমাদের পজিটিভ টার্মিনালে দিয়েছিলাম এবং নেগেটিভ টার্মিনালকে গ্রাউন্ড করে দিয়েছিলাম, কিন্তু এক্ষেত্রে ফিডব্যাকটি দিচ্ছি আমরা পজিটিভে ঠিকই, কিন্তু পজিটিভের সাম রেফারেন্স ভোল্টেজ দিয়ে ভি রেফারেন্স দিয়ে আমরা ইনপুটটি নেব এই নেগেটিভ পয়েন্ট থেকে। তাহলে নেগেটিভ পয়েন্ট থেকে ইনপুট নিলে পরে কী হবে, আমরা যদি প্লাস ইনপুট নিই, ইনপুট যদি প্লাস হয় আউটপুটে কী আসবে, আমরা ইনভার্টিং ইনপুট দিচ্ছি, তাহলে আউটপুটে কিন্তু নেগেটিভ আসবে। মানে কি হয়, একটি অপ অ্যাম্পের এই নেগেটিভ টার্মিনালে ইনপুট দেওয়া মানে একটি সাইনোসয়েডাল এসি সিগন্যাল, তার শুরুতে সময় t=0 জন্য যদি পজিটিভ হয়, তাহলে আউটপুট যদি আমরা দেখি, এটি ভি ইনপুট দেখছি যদি এটি হয়, তাহলে ভি আউটপুট কী দেখব, যদি এই ইনপুটটিকে ফিড করা হয় নেগেটিভ টার্মিনালে, যদি নেগেটিভ টার্মিনালে ফিড করা হয় তাহলে শুরুতে কিন্তু আমাদের কী আসবে, শুরুতে নেগেটিভ আসবে, তারপরে পজিটিভ হবে, ক্লিয়ার। অপ অ্যাম্পের শুরুতে কিন্তু পজিটিভ ইনপুট দিয়েছিলাম, কিন্তু এই সিগন্যালটিকে যদি নেগেটিভ টার্মিনালে দিয়ে দিই তাহলে আউটপুটে প্রথমে শুরুতে নেগেটিভ পাবো। আবার এই সিগন্যালটিকে যদি আমরা এই সেম সিগন্যাল যদি আমরা অপ অ্যাম্পের পজিটিভ টার্মিনালে দিই, পজিটিভ টার্মিনালে, সেক্ষেত্রে আউটপুটে কী পাবো, গেস করতে পারছি কেউ, আউটপুটে শুরুতে পজিটিভ পাবো, তারপর আমরা নেগেটিভ পাবো, ক্লিয়ার। তাহলে অপ অ্যাম্পের নেগেটিভে যদি ইনপুট দিই, স্মিথ ট্রিগার সার্কিট বানাই, সেক্ষেত্রে পজিটিভ ইনপুটের জন্য কিন্তু পজিটিভ আউটপুট পাবো না, নেগেটিভ আউটপুট পাবো, কারণ ইনভার্টিং করছি। কিন্তু এই পজিটিভ ইনপুটের জন্য পজিটিভ ইনপুটের জন্য আমরা ভি আউটপুট কী পাই বলো তো, পজিটিভ পাই। পাওয়ার কথা নেগেটিভ, কিন্তু পজিটিভ পাচ্ছি, কারণ কি, স্যাচুরেটেড হয়ে আছে। যখন আমাদের এই ভি ইন এই পয়েন্টটিকে ক্রস করবে, মানে এই দুটো ডিফারেন্সটি কিন্তু এই নেগেটিভ হয়ে যাবে, সেই সময় কিন্তু আউটপুট নেগেটিভ পাবো। মানে এর ভিতরে কিন্তু নেগেটিভ তৈরি হতে হবে। সেটি কখন তৈরি হবে, যাতে আমাদের ভি ইন এই নেগেটিভ ইনপুটটা যখন এই ভি রেফারেন্সটিকে ক্রস করবে,
তাই শুরুতে যখন পজিটিভ দিয়ে শুরু করবো 0.1 পজিটিভ ইনপুটের জন্য আউটপুট পাওয়ার কথা নেগেটিভ, কিন্তু পাবো পজিটিভ। এটি কিন্তু সামদূর কিছু দূর চলতেই থাকবে। তারপরে একটি ভোল্টেজের পর আপার থ্রেশহোল্ড বা লোয়ার থ্রেশহোল্ড, সেটি তুমি দেখে নেও, এখন আমার মনে নেই, সেই ভ্যালুর পর কিন্তু আমার আউটপুট কী পাবো, নেগেটিভ হয়ে যাবে। তাহলে পজিটিভ ইনপুটের জন্য নেগেটিভ আউটপুট পাবো, এটি কি ইনভার্টিংকে রিপ্রেজেন্ট করছে। আর আমাদের আপার থ্রেশহোল্ড এটিকে এক্সপেরিমেন্টালি কী করতে হবে, নোট করতে হবে। সিমিলারলি আমি যদি ওই হিস্টেরিসিস কার্ভটি আঁকি, সেক্ষেত্রে কী পাবে তুমি, ইনপুট পজিটিভ, এটি আউটপুট পজিটিভ। শুরুতে পজিটিভ ইনপুট দিয়ে শুরু করেছি, আমাদের আউটপুট কী এসছে, পজিটিভ এসছে। কিন্তু পজিটিভ ইনপুট দিয়ে শুরু করেছি, পজিটিভ আউটপুট এসছে। এরপর সামথিং একটি ভ্যালুর পর সেটি কিন্তু ক্রস হয়ে নিচে আসবে, মানে এটি এই পয়েন্টে দেখো তুমি, ইনপুট পজিটিভ, এই পয়েন্ট ইনপুট পজিটিভ, আউটপুট পজিটিভ, ইনপুট পজিটিভ, আউটপুট পজিটিভ। কিন্তু এই পয়েন্টে এটিকে বলবো ভি আপার থ্রেশহোল্ড। এই পয়েন্টে ইনপুট এখানে পজিটিভ, কিন্তু আউটপুট নেমে গেছে কোথায়, এখানে। এটি কিন্তু নেগেটিভ, আউটপুট নেগেটিভ, তাই এটিকে নেগেটিভ হচ্ছে বলে আমরা এটিকে আপার থ্রেশহোল্ড বলবো। সিমিলারলি আমরা যদি এরপর, যেহেতু এটি ইনভার্টিং, এরপর যদি আমরা ইনপুট বাড়াতেও থাকি, সেক্ষেত্রে ছবিটি ঠিক আসছে, ঠিকই আছে, হ্যাঁ। এরপর যদি আমরা পজিটিভ ইনপুটকে ইনক্রিজ করি, সেক্ষেত্রে আউটপুট কোন দিকে পাবো, নেগেটিভ দিকে আউটপুট পাবো। মানে এটি তো নেগেটিভ, এটি নেগেটিভ ভি আউটের অ্যাক্সিস, তাই আউটপুট কিন্তু এই লাইনেই থাকবে সবসময়। ভি ইনপুট পজিটিভ যতই ইনফিনিটি দাও, ভি ইনপুট যতই ইনক্রিজ করো, আউটপুট কিন্তু সবসময় এই লাইনে নেগেটিভে, আউটপুট নেগেটিভে। কিন্তু আবার যখন আমরা সেটাকে জিরোতে করে নেবো, সে সময় কিন্তু আউটপুট জিরোতে আসছে নাই, মানে আউটপুট কিন্তু আমরা যখন পজিটিভ, এটি তো পজিটিভ ইনপুট, এদিকে যাওয়া মানে নেগেটিভ ইনপুট, এদিকে যাওয়া মানে নেগেটিভ ইনপুট, তাই নেগেটিভ ইনপুটের জন্য আমার কিন্তু আউটপুট পজিটিভ পাওয়ার কথা, কিন্তু এই পয়েন্টটি পজিটিভ পাই নাই। আমাদের ওই লিনিয়ার অ্যাম্পলিফায়ারের জন্য কী হয়, আমরা যখন ভি আউট দেখতাম আর ভি ইন দেখতাম, মানে এই ফিডব্যাকটি যদি আমরা এখানে কানেক্ট করতাম, তাহলে আমাদের শুরুতেই মানে এইভাবে আমাদের গ্রাফটি আসতো যে আমাদের সামথিং পজিটিভ ইনপুট ভোল্টের জন্য আউটপুট নেগেটিভ। সবসময় এই পয়েন্টগুলি কী রিপ্রেজেন্ট করছে, এই পয়েন্ট রিপ্রেজেন্ট করছে ইনপুট পজিটিভ, এটি ইনপুট পজিটিভের অ্যাক্সিস, কিন্তু আউটপুট নেগেটিভ, এটি নেগেটিভ আউটপুট, তাই কি না। আর এদিকটাও তুমি সেম দেখতে পাবে, কিন্তু এক্ষেত্রে সেটি না হয়ে সার্টেন একটি ভ্যালুর পর এই পয়েন্টে গিয়ে পাই যে আউটপুট নেগেটিভ ইনপুটের জন্য আউটপুট কিন্তু পজিটিভ। এরপর আউটপুট একবার পজিটিভ হওয়ার পর সেটি তুমি যতই নেগেটিভ ইনপুট করো, আউটপুট নেগেটিভই থাকবে, কারণ নন ইনভার্টিং ক্ষেত্রে ইনপুট যতই নেগেটিভ করো, আউটপুট কিন্তু সবসময় পজিটিভ, এবং এই লাইনটি পজিটিভ রিপ্রেজেন্ট করছে। তাই গ্রাফটি বা হিস্টেরিসিস কার্ভটি আমরা কিছুটা এরকম পাবো। তাই এই কার্ভটি হচ্ছে আমাদের ইনভার্টিংয়ের জন্য, এবং এগুলি নোট করব, এই পয়েন্টগুলি ভি আপার থ্রেশহোল্ড, লোয়ার থ্রেশহোল্ড, এগুলিকে এক্সপেরিমেন্টালি নোট করব, এবং এক্সপেরিমেন্টালের সাথে থিওরিটিক্যালি যে ডাটা এইভাবে ছক কষে আমরা ডাটা পাবো, সেই ডাটার সাথে যেখানে কাট করছে সেই ডাটার সাথে ম্যাচ করছে কি না সেগুলো দেখব। মানে একটি থিওরিটিক্যাল ফর্মুলা রয়েছে আপার থ্রেশহোল্ড, সেগুলি R-2 ডিভাইড বাই R1 টাইমস ভি, লোয়ার থ্রেশহোল্ড করছি তাই ভিএল কি, যে ভোল্টেজ নেগেটিভ ম্যাক্সিমাম যা ভোল্টেজটি পাচ্ছি, আমরা পজিটিভ ম্যাক্সিমাম পাচ্ছি এটি, তাই এটিকে বলবো ভি হাই। আর নেগেটিভ ম্যাক্সিমাম কোনটি পাচ্ছিলাম, 9 পয়েন্ট সামথিং কোথায় রয়েছে, সেই 9 পয়েন্ট সামথিং যেটি মানে অপ অ্যাম্পের আউটপুটে নেগেটিভ যে ম্যাক্সিমাম ভ্যালু, সেটিকে ভি এল বলবো। তাই ভি এল আর ভি এইচ এবং এই রেজিস্টার, এগুলিকে দিয়ে সাম ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলা দ্বারা ক্যালকুলেট করা, মানে থিওরিটিক্যালি রেজাল্ট ওগুলির সাথে ম্যাচ করছে কিনা সেটি আমাদের এক্সপেরিমেন্টালি দেখার বিষয়। যেমনটি আমরা থিওরিটিক্যালি এক্সপ্লেন করলাম যে স্মিথ ট্রিগার সার্কিট বানানোর জন্য আমাদের কিন্তু পজিটিভ যে টার্মিনাল, ইনপুট টার্মিনাল, সেখানেই ফিডব্যাক দিতে হবে, মানে আউটপুট থেকে সাম ভোল্টেজ টেনে এনে, এই যে 6 নম্বর লেগ থেকে ভোল্টেজ টেনে এনে এই ভার্টিক্যালি যে রেজিস্টারটি দেখতে পাচ্ছ সেটি দিয়ে 3 নম্বর পিনে দেওয়া রয়েছে। এটি আমাদের কি সার্কিট, এটি নন ইনভার্টিং সার্কিট, কারণ এর 2 নম্বর পিন যে ইনভার্টিং পিন, সেই পিনটিকে দেখো এই হলুদ রঙের তারটি দিয়ে এখানে গ্রাউন্ড করা রয়েছে, এবং গ্রাউন্ড ভোল্টেজ এই পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা ফিক্স করে রেখেছি। তো আবার অন্য একটি সার্কিট, এটি কিন্তু ইনভার্টিং সার্কিটের ক্ষেত্রে দেখো তুমি, আমরা ফিডব্যাক কিন্তু সেম দিয়েছি, অর্থাৎ এই 6 নম্বর পিন থেকে যে আউটপুট ভার্টিক্যালি এই রেজিস্টারটি দিয়ে আমরা 3 নম্বরই দিয়েছি, সেই কারণে এটিও স্মিথ ট্রিগার। কিন্তু এক্ষেত্রে এই 3 নম্বর পিনে ইনপুট না দিয়ে সেখানে একটি পোটেনশিওমিটার ইউজ করে আমরা সেটিতে রেফারেন্স ভোল্টেজ দিয়েছি, কারণ আমি যেটি বললাম যে যখন আমাদের ইনভার্টিং বা নন ইনভার্টিং স্মিথ ট্রিগার করতে হবে, ইনভার্টিংয়ের ক্ষেত্রে আমাদের একটি রেফারেন্স ভোল্টেজ ভি রেফারেন্স এটি দিতে হবে, আর নন ইনভার্টিংয়ের ক্ষেত্রে ভি রেফারেন্স না দিয়ে
সেই টার্মিনালটিকে আমরা গ্রাউন্ড করে দিই সোজাসুজি। এক্ষেত্রে যখন ইনভার্টিং করব সেই সময় এই রেজিস্টারটি কিন্তু রেফারেন্স ভোল্টেজকে ঠিক করছে, আর ভি ইনপুট কিন্তু আমরা এরপর দিয়েছি 2 নম্বর লেগে। এই লাল তারটি দেখো 2 নম্বর পিনে কানেক্ট আছে অপ অ্যাম্পটির 2 নম্বর পিনে যখন আমরা ইনভার্টিং স্মিথ ট্রিগার নেব সেক্ষেত্রে কি 2 নম্বরটা ইনভার্টিং লেগ, তাই 2 নম্বরে আমরা ইনপুটটি দিয়েছি লাল তারটির মাধ্যমে। আর এই রেজিস্টারটি সেক্ষেত্রে কী করছে, এই রেজিস্টারটি যে ইনপুট ভোল্টেজ আসবে সেই ভোল্টেজটিকে অ্যাজ ইট ইজ এখানে না দিয়ে, মানে এই লাল তারটির থ্রু ইনপুটে সেই ভোল্টেজটি না গিয়ে সামথিং এখানে ড্রপ হয়ে সামথিং কম ভ্যালু এখানে যাবে। এবং এখানেও আমরা সাম পোটেনশিওমিটার ইউজ করেছি, এই দুটো সবুজ তার যে পোটেনশিওমিটারের সঙ্গে কানেক্ট আছে সেটি ভ্যারি করে আমরা কি করব, এটি সাধারণ ভোল্টেজ ডিভাইডারের একটি সার্কিট, যেটি কী করবে এই পয়েন্টে লাল তারটিতে যে ভোল্টেজটি যাবে সেটিকে রেগুলেট করবে। ঠিক এক্ষেত্রে যেভাবে এই পোটেনশিওমিটারটি রেগুলেট করছে এই পয়েন্টের ভোল্টেজটি, এটা কানেক্ট করবে, এটা ছেড়ে গেলো, যখন একটা সাইডে কানেক্ট করবে, ঠিক আছে, মাঝেরটাতে, এটা মাঝেরটাতে কানেক্ট হবে। পোটেনশিওমিটারের ক্ষেত্রে আমরা কানেক্ট করব, ভালোভাবে কানেক্ট করবো ওটা। এক্ষেত্রে কী হচ্ছে যে আমরা এই পয়েন্টে রেফারেন্স ভোল্টেজটা এই পোটেনশিওমিটার যেটি তুমি দেখতে পাচ্ছ সেইটি দিয়ে ফিক্স করা হবে। তাহলে এক্ষেত্রে প্রথমে আমরা এই নন ইনভার্টিংয়ের সার্কিটটি দেখি, যেখানে অপ অ্যাম্পটিকে এই 7 নম্বর লেগে প্লাস পাওয়ার সাপ্লাই দিয়ে সেটিকে এখানে অন করা হয়েছে। আবার 4 নম্বর লেগ এই সবুজ তারটি দিয়ে 4 নম্বর লেগ থেকে একটি সবুজ তার নিয়ে সেটিকে গ্রাউন্ড করে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের সার্কেলটি কমপ্লিট করা রয়েছে। এরপর যখন আমরা 2 নম্বর লেগকে গ্রাউন্ড করব এবং 3 নম্বর লেগ থেকে একটি ইনপুট রেজিস্টার দিয়ে সেটিতে পাওয়ার সাপ্লাই কানেক্ট করব এই তারটি দিয়ে, তখন কি হবে, যেহেতু ইনপুট পাওয়ার সাপ্লাই দিয়েছি সেক্ষেত্রে আমাদের আউটপুট এই পয়েন্টটিতে আউটপুট অপ অ্যাম্পের 6 নম্বর পিনে আউটপুট, যেটি কিন্তু এখন কোনো মাল্টিমিটারের সাথে কানেক্ট নেই, আমি দেখছি না রয়েছে, এই মাল্টিমিটারের এই পিনটি কিন্তু 6 নম্বরে কানেক্ট রয়েছে। তাই এই মাল্টিমিটারটি দিয়ে আমরা আউটপুটটি দেখব। সো সামথিং নেগেটিভ ইনপুট দিয়ে আমরা শুরু করি, বা এখানে ইনপুটটি না দেখে আমরা অন্য একটি মাল্টিমিটার ইউজ করতেই পারি। সো এই মাল্টিমিটারটির তারটি আমরা এখান থেকে তুলে, যেখানে এই মাল্টিমিটারটি থেকে আমরা ইনপুট দেখতে পাবো। সো দেখো পাশাপাশি দুটি মাল্টিমিটার রেখে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যে ইনপুট পয়েন্ট 128 বা 13 রয়েছে, -13। তাহলে নেগেটিভ ইনপুটের জন্য আমাদের কী পাওয়ার কথা, যেহেতু নন ইনভার্টিং করছি, তাই নেগেটিভ ইনপুটের জন্য আমাদের আউটপুট নেগেটিভই পাওয়ার কথা, কিন্তু পাইনি। ইনপুট সামথিং একটি ভ্যালুর পর কিন্তু আমরা সেটি পাবো। সো দেখো কখন পাচ্ছি আমরা এই ফাইন ইটি দিয়ে ইনপুটটি ইনক্রিজ করছি একটি পয়েন্টে, তুমি দেখবে যে 0.3 ভোল্ট ইনপুটের জন্য, নেগেটিভ ইনপুটের জন্য কিন্তু আউটপুট পজিটিভ রয়েছে, মানে এখনও আমরা আপার থ্রেশহোল্ড ক্রস করিনি। সো এরপর সামথিং একটু ভ্যালুর পর সো কখন কাট করছে সেটি নোট করার বিষয়, বাকি ভ্যালুগুলি কি তুমি ইচ্ছে মতো তুমি নিয়ে নিতে পারো। সো দেখো কোন ভোল্টেজের জন্য আমাদের সেটি হয়, এই দেখো আমাদের -1.19 মানে 1.2 ভোল্টেজের জন্য আমরা আউটপুট -10 পেয়ে গেছি, মানে -10 হচ্ছে স্যাচুরেটেড নেগেটিভ ভ্যালু। তাহলে এই অপ অ্যাম্পটির জন্য -VL কি, -VL হচ্ছে 10.21 ভোল্ট, আর আপার থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে -1.98। সো এরপর তুমি ভোল্টেজ Vin যত ইনক্রিজ করি, সো এই Vin-এর একটি নির্দিষ্ট লিমিট রেখে, মানে আমরা কখনোই 12 ভোল্ট বা 12 ভোল্ট দূরের কথা, কখনোই 3 ভোল্টের ওপরে ইনপুটে দেবো না, অপ অ্যাম্প নষ্ট হয়ে যেতে পারে। তাই যখন আমরা ইনপুট সামান্য ইনক্রিজ করবো, সো 3 ভোল্টের কাছাকাছি রেখেছি, সেক্ষেত্রে 2 ভোল্টই রেখেছি। সো দেখো এরপর 2 ভোল্টের জন্য কিন্তু ইনপুট নেগেটিভ, যদি ইনক্রিজ করে খুব বেশিও ইনক্রিজ করা হয় 3 ভোল্ট বা 4 ভোল্ট, সেক্ষেত্রেও কিন্তু 3.5 ভোল্টের জন্য কিন্তু ইনপুট নেগেটিভ থাকবে। আবার এই ইনপুটটাকে যদি জিরো করে নিই সেক্ষেত্রেও কিন্তু আউটপুট আর পজিটিভ হয়ে যাচ্ছে না। যখন আমরা নেগেটিভ সামথিং ভ্যালুর জন্য দেখেছিলাম, এর আগে শুরুতে দেখেছিলাম এই ইনপুটে কিন্তু কত ছিল, 0.1 ভোল্ট ছিল নেগেটিভ, কিন্তু আউটপুট পজিটিভ আসছিল। কিন্তু এক্ষেত্রে আবার পজিটিভ দেখা যাচ্ছে না, কারণ সেটি নেগেটিভে স্যাচুরেটেড হয়ে গেছে অলরেডি। তাহলে এই নেগেটিভে স্যাচুরেটেড ভ্যালুটিকে আবার ফ্লিপ করতে গেলে আমাদের কী করতে হবে, অন্য যে একটি থ্রেশহোল্ড ভোল্টেজ সেটিকে ক্রস করতে হবে। আবার সেটি কীভাবে ক্রস করব, আমাদের যে পাওয়ার সাপ্লাই এরপর নেগেটিভ ইনপুট দিয়ে শুরু করেছিলাম এক্ষেত্রে, তাই পাওয়ার সাপ্লাই এরপর পজিটিভ ইনপুট দেব। প্রথমে আমরা নেগেটিভ টার্মিনালটি অপ অ্যাম্পের ইনপুট থেকে এই রেজিস্টারের যে ইনপুট যাচ্ছিল সেটি তুলে নেব,
এবং সেই ইনপুটটিকে মানে এই তারটিকে ফ্লিপ করে এরপর পজিটিভ পাওয়ার সাপ্লাই আমরা ইনপুটে দিয়েছি অপ অ্যাম্পটির, এবং ইনভার্টিং নয়, এটি নন ইনভার্টিং সার্কিট, তাই আমরা পজিটিভ ইনপুট দিলে আউটপুট এই যে এই আগের সাইকেলে দেখলাম স্যাচুরেটেড করে রেখেছি। সো এরপর পজিটিভ ইনপুটের জন্য কি হচ্ছে, পজিটিভ ইনপুটের জন্য নেগেটিভ আউটপুট পাচ্ছি। যেহেতু নন ইনভার্টিং করছি তাই পজিটিভের জন্য আউটপুট পাওয়ার কথা কখন পাবো, যখন আমরা ওই লিমিটটি ক্রস করবো, থ্রেশহোল্ড ভোল্টেজটি ক্রস করবো। সো এই নবটি দিয়ে এই দেখো এখানে আমরা এরপর পজিটিভ ইনপুট দিয়েছি, আউটপুট কিন্তু পজিটিভ আসছে না, এই লাল তারটি দিয়ে মানে হলুদ তারটি দিয়ে লাল নবে কানেক্ট আছে। সো এই পজিটিভ ইনপুট এখানে পড়ছে, কিন্তু আউটপুট এই যে এই এটি দিয়ে আমরা আউটপুট দেখছি, সে আউটপুট কিন্তু পজিটিভ আসছে না, হ্যাঁ কনফার্ম আসছে না। এরপর কী করবো, যে ইনপুট ইনক্রিজ করব। সো কোন পজিটিভ ইনপুটের জন্য আমাদের আউটপুটটি পজিটিভ হবে, এটি আমরা দেখছি ইনপুট দেখো 1.7 হয়ে গিয়েছে, কিন্তু আউটপুট কত রয়েছে, নেগেটিভে রয়েছে, কারণ নেগেটিভে আগের বার স্যাচুরেটেড ছিল। এরপর আমরা ইনক্রিজ করব, 0.3 প্লাসের জন্য আউটপুট নেগেটিভ। সো এক্ষেত্রে আমার পজিটিভ 0.8 চলে গিয়েছে, তাও কিন্তু আমরা পজিটিভ পাইনি। এর আগে আমরা দেখেছিলাম আমাদের যে থ্রেশহোল্ড ভোল্টেজ মানে নেগেটিভ যে ইনপুটের জন্য আউটপুট নেগেটিভ, সেটি 1.9 মানে -1.9 কিন্তু একটি থ্রেশহোল্ড ভোল্টেজ ছিল। এই ক্ষেত্রে দেখি আমাদের উল্টো থ্রেশহোল্ড ভোল্টেজটি কত। সো এরপর ইনক্রিজ করছি, এই দেখো 1.0তেই কিন্তু সেটি ফ্লিপ হয়ে গেল। সো এক্ষেত্রে আমরা লিখে নেব যে আমাদের লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজ সেটি হচ্ছে 1 ভোল্ট। এক্ষেত্রে আমরা পজিটিভ ইনপুটের জন্য প্লাস ইনপুটের জন্য আমরা এরপর প্লাস পেয়েছি, তাই আমাদের এই সার্কিটটি কমপ্লিট। জাস্ট এরপর থিওরিটিক্যালি ক্যালকুলেট করব এবং দেখব যে এই দুটি পয়েন্টটি আপার থ্রেশহোল্ড এবং লোয়ার থ্রেশহোল্ডের যে ভ্যালু, সেই ভ্যালুগুলি থিওরিটিক্যাল ক্যালকুলেটের সঙ্গে ম্যাচ হচ্ছে কি হচ্ছে না। কারণ এক্ষেত্রে আমরা যে ইনপুট রেজিস্টার এবং ফিডব্যাক রেজিস্টার ইউজ করেছি, এই রেজিস্টারটির ভ্যালু 9.7 কিলো ওহম এবং এটির ভ্যালু হচ্ছে 97.7 কিলো ওহম, এবং এগুলিকে ওই থিওরিটিক্যাল ক্যালকুলেশনের ফর্মুলাতে পুট করে দেখব যে থিওরিটিক্যাল ক্যালকুলেশন এই এক্সপেরিমেন্টাল রেজাল্টের সঙ্গে ম্যাচ করছে কি না। তবে আমাদের নন ইনভার্টিং স্মিথ ট্রিগার কমপ্লিট। এরপর আমরা ইনভার্টিং স্মিথ ট্রিগারে চলে যাই, কারণ একটি আইসি আমাদের প্রবলেম করেছিল, সেই কারণে ওই একটি আইসি নিয়ে আমাদের কাজ চালাতে হবে। এরপর আমরা ইনভার্টিং সার্কিট দেখছি, ইনভার্টিং স্মিথ ট্রিগার। সো এক্ষেত্রেও দেখো যেমনটি বললাম যে 3 নম্বর লেগেই কিন্তু ফিডব্যাকটি দেওয়া রয়েছে, ফিডব্যাক রেজিস্টার। এই রেজিস্টারটি ভার্টিক্যালি যে রেজিস্টারটি দেখছো, সেই রেজিস্টারটি কিন্তু 6 নম্বর পিনের সঙ্গে কানেক্ট আছে এবং যার ভ্যালু কিন্তু আগের ফিডব্যাক রেজিস্টারের সঙ্গে সমান। এবং এই রেজিস্টারটি আমরা 3 নম্বর লেগে দিয়েছি এবং সেখান থেকে সাম রেফারেন্স ভোল্টেজ সেট করার জন্য একটি পোটেনশিয়াল মিটার ইউজ করা রয়েছে, অর্থাৎ এটি ভোল্টেজ ডিভাইডার একটি সার্কিট বানানো রয়েছে। এই পয়েন্ট থেকে যে রেজিস্টারটি আসছে, এই ভোল্টেজ এখানে পড়ছে, সেই ভোল্টেজটি আবার এখানে ড্রপ হচ্ছে, আবার এই তারের মধ্যে দিয়ে এখানে এই পটেনশিওমিটারে ড্রপ হচ্ছে। তো এটি সেট করছে আমাদের ভি রেফারেন্স, যেটি আমরা দেখে নিচ্ছি এই মাল্টিমিটারের এই নবটি দিয়ে আমরা এই তারটি থ্রু এখানে দেখে নিচ্ছি যে ভি রেফারেন্স কত পড়ে আছে। ভি রেফারেন্স এটি নোট করতে হবে, ভি রেফারেন্স লিখে নাও যে 0.87 ভি রেফারেন্স আমরা ইউজ করেছি যখন পজিটিভ ইনপুট দেওয়া রয়েছে। পজিটিভ ইনপুট দেখো 1 ভোল্ট রয়েছে, এখানে এটি কিন্তু ইনপুট ভোল্ট দেখাচ্ছে না, কারণ মাল্টিমিটারের এই তারটি মানে এই মাল্টিমিটারের এই তারটি নিয়ে যেখানে আটকানো রয়েছে মানে এই পয়েন্টটিতে যে ভোল্টেজ পড়বে সেটি কিন্তু আমাদের ইনপুট ভোল্টেজ হবে, কারণ এখানেও কিন্তু একটি পোটেনশিয়াল ডিভাইডার ইউজ করা রয়েছে। এই রেজিস্টারটি এবং অন্য একটি পোটেনশিওমিটার, এই পোটেনশিওমিটার ইউজ করে এখানেও একটি পোটেনশিয়াল ডিভাইডার ইউজ করা রয়েছে, যার এই পয়েন্টের ভ্যালু মানে লাল তারটি যেখানে এন্ড হচ্ছে তার ভ্যালু কিন্তু এই পোটেনশিওমিটার রোটেট করে চেঞ্জ করতে পারি, বা এই ইনপুট চেঞ্জ করেও চেঞ্জ করতে পারি। দেখিয়ে দিই, এটিতে আমরা ইনপুট দেখছি এবং এটিতে আউটপুট দেখছি। সো এইটিতে আমরা আউটপুট দেখছি আর এখানে ইনপুট দেখছি। আমরা যদি এরপর ইনপুট চেঞ্জ করি, এখানে ইনপুট চেঞ্জ করলে এখানে ইনপুটে দেখো 0.1 ভোল্ট চলে গিয়েছে। তাহলে আমরা পজিটিভের জন্য আউটপুট পজিটিভ পাচ্ছি, কিন্তু যেহেতু ইনভার্টিং করছি পজিটিভের জন্য আউটপুট নেগেটিভ পাওয়ার কথা, তাই দেখব যে কোন ভ্যালুর জন্য আমরা আউটপুট নেগেটিভ পাবো। তাহলে খুব সূক্ষ্মভাবে চেঞ্জ করছি আমরা ইনপুটকে চেঞ্জ করে এই মাল্টিমিটার কিন্তু ইনপুট দেখাচ্ছে। তাহলে ইনপুট আমরা কততে নেব, ইনপুট নিয়ে নেব যে যতদূর পর্যন্ত আমাদের আউটপুট নেগেটিভ আসছে। সো আমরা এরপর পোটেনশিওমিটারটিকে রোটেট করেও চেঞ্জ করতে পারি আমাদের ইনপুট। এই যে পোটেনশিওমিটার এই নবটিকে রোটেট করাচ্ছি,
এই নবটিকে রোটেট করলে দেখো ইনপুট চেঞ্জ হচ্ছে, 1.1 ভোল্ট কিন্তু ক্রস হয়ে গেল। আমরা লক্ষ্য করতে পারলাম না যে কোন ইনপুটের জন্য 1.14 দেখাচ্ছে, তার জন্য আউটপুট নেগেটিভ। তো আমরা লক্ষ্য করতে পারলাম না যে কার জন্য ইনপুটটি নেগেটিভ হচ্ছে। এরপর আমরা যতই ডিক্রিজ করি, মানে ইনপুট যদি নেগেটিভও করে দিই, তাও কিন্তু আউটপুট নেগেটিভই থাকবে। আউটপুট যদি আমরা ইনপুট যদি খুব কমও করে দিই, 0.0 করে দিই, তাও কিন্তু আউটপুট দেখো তুমি নেগেটিভই থাকবো, কারণ ওটি একবার লিমিট ক্রস করে যাওয়ার পর সেই স্যাচুরেটেড ভ্যালুটি ফিক্স থাকে। কিন্তু এক্ষেত্রে আমাদের ভি রেফারেন্স দেখো 0.55 হয়ে গেছে। তাই ভি রেফারেন্স এরপর -5 দিয়ে, ভি রেফারেন্স 0.55 দিয়ে আমরা ইনপুটগুলিকে এরপর চেঞ্জ করব। ইনপুট কী করবো, পজিটিভ ইনপুট দিয়েছিলাম, তার জন্য আমরা পজিটিভ ইনপুটের জন্য দেখো এরপর পজিটিভ সামথিং পজিটিভ ইনপুটের জন্য কিন্তু নেগেটিভ আউটপুট ইনভার্টিং হয়ে গেল, কারণ আমরা লিমিটটি ক্রস করে দিয়েছিলাম। যদি তুমি আবার দেখতে চাও প্র্যাকটিক্যালটি, যে আমি অফ করলাম পাওয়ার সাপ্লাই অফ করার পর যখন অন করবো, অপ ল্যাম্প নিজের থেকে কিন্তু অটোমেটিকলি শুরুতেই পজিটিভ স্যাচুরেটেড ভ্যালু কিন্তু ফিক্স থাকবে। তাই এক্ষেত্রে পজিটিভ ইনপুটের জন্য 0.04 পজিটিভ ইনপুটের জন্য কিন্তু আউটপুট পজিটিভ রয়েছে। আর এক্ষেত্রে দেখো ভি রেফারেন্স যেটি দেখাচ্ছিলাম আমি, ভি রেফারেন্সের যে মাল্টিমিটার সেটিতে কিন্তু 0.86 রয়েছে। তাই আমরা পজিটিভ ইনপুটের জন্য পজিটিভ আউটপুট দেখছি, কিন্তু সেটি চাই না, ইনভার্টিং করছি বলে পজিটিভ ইনপুটের জন্য নেগেটিভ আউটপুট চাই। তাই পজিটিভ ইনপুটটিকে আমরা ইনক্রিজ করে কততে নিয়ে যাব, দেখলাম যে 1-এর কাছাকাছিতে সেটি ফ্লিপ করছিল, তাই সেটিকে ইনক্রিজ করে আমরা 9 পর্যন্ত খুব সহজেই নিয়ে যেতে পারি। আমরা এই মাল্টিমিটার দিয়ে দেখছি ইনপুট, আর এই মাল্টিমিটার দিয়ে দেখছি আউটপুট, তাই 0.6-এর কাছাকাছি খুব সহজেই নিয়ে যেতে পারি। এরপর আমরা খুব স্লাইটলি বা সূক্ষ্মভাবে ইনক্রিজ করব। কখন দেখব যেটি ফ্লিপ হচ্ছে, 0.7 ভোল্টের জন্য ফ্লিপ হচ্ছে না, তার মানে 0.7ও কিন্তু আপার থ্রেশহোল্ড নয়। এরপর 0.6 থেকে ইনক্রিজ করে আমরা সেটি 0.7, এরপর দেখি 0.8-এর জন্য ফ্লিপ হচ্ছে না, মানে 0.8ও কিন্তু থ্রেশহোল্ড ভোল্টেজ নয়, 9ও নয়। সো এটিকে ডিক্রিজ করে আবার আমরা এটিকে ইনক্রিজ করব, এবং এরপরে দেখব 0.70 তো ফ্লিপ হচ্ছে না। এরপর কিন্তু ফ্লিপ হওয়ার কথা, কারণ আমরা দেখেছিলাম 1-এর জন্য আমরা ফ্লিপ পেয়েছিলাম, মানে আপার থ্রেশহোল্ড সামথিং এর অ্যারাউন্ডেই হবে। তাই এরপর কিন্তু খুব সূক্ষ্মভাবে চেঞ্জ করবো আমাদের ভোল্টেজ, 0.98, 0.99, 0.995, 998, 9.1 ভোল্টেও কিন্তু চেঞ্জ হচ্ছে না, 0.005, 0.004, 006, 007, 8 দেখি কখনখানে আমরা পাই। দেখো 006, 00 এটি তো পেলাম না, তাই আমরা কম করব এবং এটিকে সামান্য ইনক্রিজ করে এরপর এটিকে ইনক্রিজ করব। 1.6ও পেয়েছিলাম না, 1.6ও পাইনি, 1.06 পাইনি, 1.1-এ সম্ভবত হবে, 1.08ও হচ্ছে না, মানে 1.1 ভোল্টেজও কিন্তু এর আপার থ্রেশহোল্ড নয়। এটিকে আবার ইনক্রিজ করব। এটিকে ইনক্রিজ করে কী করলাম, এই ভোল্টেজকে আমরা 1.6 পর্যন্ত নিয়ে গেলাম, কারণ দেখলাম যে 1.6 আমরা পাচ্ছি না। সো এটিকে ইনক্রিজ করে আমরা 1.1-এ নিয়ে গেলাম, 1.1ও কিন্তু চেঞ্জ হয়নি। এরপর আমরা এই সূক্ষ্ম নবটি চেঞ্জ করব। সূক্ষ্ম নবটি চেঞ্জ করে কী দেখবো যে আউটপুট কোনখানে চেঞ্জ হচ্ছে, মানে কার জন্য, কারণ পজিটিভ ইনপুটের জন্য এটা পজিটিভ ইনপুট, তার জন্য নেগেটিভ আউটপুট দেখবো। সো এই নবটি চেঞ্জ করে আমরা দেখছি যে 1.13-এর জন্য হচ্ছে না, 1.14-এর জন্য হচ্ছে না, 1.15-এর জন্য নয়, 1.16-এর জন্য নয়, 1.2-এর জন্য হচ্ছে না। সো আমাদের আপার থ্রেশহোল্ড কিন্তু এরও অপরে রয়েছে, তাই এই নবটিকে 1.2-এর অপরে সেট করে নেব। এটিকে 1.2-এর এই নবটি, বড় নবটি ঘুরিয়ে এটিকে 1.2-তে সেট করে নিলাম। এরপরে সেটিকে ইনক্রিজ করব, সেটি 1.5-তে করলাম, 1.3-তে করে নিলাম, তখনও চেঞ্জ হয়নি। তাই এটিকে আমরা 1.3-তে নিয়ে গেলাম, বা এটিকেই একবারে দেখে নিই যে কখন ক্রস করছে, আমাদের কাছে সময় কম আছে। সো এটিকে 1.3-এর জন্য হচ্ছে না, 1.4-এর জন্য হচ্ছে না, 1.5, সম্ভবত এটি 1.8-এ হবে। তাই এই ভোল্টেজটিকে আমরা 1.8-এ রেখে, মানে 1.8-এর কাছাকাছি রেখে, 1.7-এর কাছাকাছি রেখে 6, এরপর 7, এরপর আমরা এটিকে স্লাইটলি রোটেট করাবো। এই দেখো ফ্লিপ হয়ে গেছে। তাহলে 1.7 বা 1.6 তুমি লক্ষ্য করতে পারো যে 1.7 বা 1.6 সেটি হবে এর আপার থ্রেশহোল্ড বা লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজ। আবার পজিটিভ আসছে মানে ঠিকমতো হয়নি, তাই এর থেকেও ইনক্রিজ করতে হবে। আমরা 1.8-এ এটি ফ্লিপ পাচ্ছি, তাই এটিকে 1.8-এর থেকে সামথিং ইনক্রিজ করতে হবে, 1.6,
এই দেখো 1.86 বা 1.86 লেখো, 1.86 কিন্তু আমাদের তাহলে থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে। তাহলে 1.8 পজিটিভ ইনপুটের জন্য আউটপুট আমরা নেগেটিভ পাচ্ছি। তো একবার আউটপুট পজিটিভ হয়ে যাওয়ার পর আমরা এই পজিটিভ ইনপুটটিকে 1.8 পজিটিভ ইনপুটটিকে যত ইনক্রিজ করি, 1.2 করে নিলাম, 2 ভোল্ট নিয়ে নিলাম, 2 ভোল্টের থেকে বেশি নিয়ে নিলাম, 2.3 নিয়ে নিলাম, তাও কিন্তু আউটপুট নেগেটিভই রয়েছে। এবং এটিকে 0 নিয়ে নিলেও কিন্তু আউটপুট কত হবে, 0ই থেকে যাবে, মানে নেগেটিভই থেকে যাবে, কারণ স্যাচুরেটেড হয়ে গেছে অলরেডি। তাহলে আউটপুট কিন্তু নেগেটিভই থাকছে। এরপর ইনপুট পজিটিভ ইনপুট যত ছোটোই হোক, কিন্তু শুরুতে দেখছিলাম ছোটো ভ্যালুর জন্য আউটপুট নেগেটিভ আসছিল না, যেটি কিন্তু 1.86 জন্য সেটি নেগেটিভ হয়েছিল। এরপর যদি আমরা পাওয়ার সাপ্লাই চেঞ্জ করি, মানে পজিটিভ ইনপুটটিকে চেঞ্জ করে নেগেটিভ ইনপুট দিয়ে দিই, নেগেটিভ ইনপুট দেখো আমরা এই পয়েন্টে দেবো, এই রেজিস্টার যেখানে ফিডব্যাক একটি পোটেনশিয়াল ডিভাইডার ইউজ করেছি, সেখানে আমরা ইনপুট দিলাম। সো এখানে এই পয়েন্টটিতে ইনপুটটি, যেটি এই হলুদ তারটি মাল্টিমিটার দিয়ে দেখছি আমরা, এখানে ইনপুট দেখছি। তো এখন ইনপুট পড়েনি, কারণ আমরা এই গ্রাউন্ড পাওয়ার সাপ্লাইটিকে গ্রাউন্ডে কানেক্ট করিনি। এরপর আমরা নেগেটিভ ইনপুটের জন্য আউটপুট পজিটিভ পাবো, কারণ ইনভার্টিং করছি। এই তারটিকে আমরা এখানে দিলে পর সামথিং তুমি ভ্যালু ইনপুটে দেখতে পাবে, কারণ যেখানে আমরা ছেড়ে গিয়েছিলাম পজিটিভিটি ছিল ইনপুট, অতক্ষণ পজিটিভ ইনপুটের জন্য আমরা নেগেটিভ আউটপুট পেয়েছিলাম। পজিটিভ ইনপুট নেগেটিভ আউটপুট ইনভার্টিং হচ্ছিল। সো এরপর আমরা নেগেটিভ দিয়ে শুরু করলাম, কারণ এই তারটি ফ্লিপ করে দিলাম, নেগেটিভ ইনপুটটি এখানে দিলাম এই পোটেনশিয়াল ডিভাইডারের মধ্যে দিয়ে, সেই ইনপুটটি এই লাল তারের থ্রু এই নেগেটিভ টার্মিনালে পড়ছে। তাই এই কারণে নেগেটিভ ইনপুট দেওয়ার কারণে আমাদের আউটপুট পজিটিভ আসার কথা, কিন্তু আউটপুট আসছে না। তাই এই নবটিকে রোটেট করাবো, মানে ইনপুট এরপর চেঞ্জ করাবো। সো ইনপুট চেঞ্জ করে দেখি কোন নেগেটিভ ইনপুটের জন্য আউটপুট এখানে পজিটিভ আউটপুট পায়। সো দেখছি 0.1 জন্য আউটপুট পজিটিভ হচ্ছে না, তাই এই নবটিকে কম করে এই নবটিকে ইনক্রিজ করলাম এবং সেটি 1.83 হয়ে গেছে, তার জন্য হয়নি। সো এরপর 0.2, আমার মনে আছে যে এটি 0.3 কাছাকাছি লোয়ার থ্রেশহোল্ড ভ্যালুটি দেবে, তাই 0.2 কাছাকাছি গিয়ে আমরা এটিকে নোট করব। তার আগে নোট করতে হবে যে আমাদের ভি রেফারেন্স 0.55 আছে। তো যখন আমরা নেগেটিভ ইনপুট নেব, নেগেটিভ ইনপুটের জন্য ভি রেফারেন্স 0.55। এটি ইনপুটের জন্য কিন্তু আউটপুট পজিটিভ পাচ্ছি না, কিন্তু এই সার্কিটটি হচ্ছে ইনভার্টিং, পজিটিভ নেগেটিভ ইনপুট দিলে আউটপুট পজিটিভ পাওয়ার কথা। সো এক্ষেত্রে দেখবো আমরা কোন নেগেটিভ ইনপুটের জন্য আউটপুট পজিটিভ হয়। সো এরপর আমরা এটিকে ইনক্রিজ করবো, এটি যদি ম্যাক্সিমাম হয়ে গেছে তাই এটিকে কমিয়ে আমরা এরপর অন্যটিকে ইনক্রিজ করে এটিকে 2.38 নিয়ে গেলাম। এখন দেখছি আউটপুট নেগেটিভে রয়েছে। এরপর ফাইনটি ইনক্রিজ করে দেখবো কোন পয়েন্টের জন্য এটি নড়বড় হচ্ছে, তাই জানবে যে এই 2.6 সামনাসামনি বা এর সামনাসামনি কিন্তু আমাদের ওই লোয়ার থ্রেশহোল্ডটি আসবে, কারণ এখন দেখছি আমরা এই এটি নড়বড় হচ্ছে, মানে এটি কম বাড়া হচ্ছে। তাই 0.3 ইনপুটের জন্য 0.36 জন্য 0.338 জন্য নেগেটিভ ইনপুটের জন্য আউটপুট মাইনাস রয়েছে, তাই এটিও কিন্তু লোয়ার থ্রেশহোল্ড নয়। এর থেকেও যদি ইনক্রিজ করি 0.35 নিয়ে যায়, তাও হয়নি। তাই আমরা কী করবো, এটি আবার কমিয়ে উল্টো নবটিকে সামান্য ইনক্রিজ করবো, যাতে আমাদের ইনপুটটি আবার 3 থেকে একটু বেশি হয়ে যায়, 3.35। সো 0.35 আমরা করে নিয়েছি, 0.3 করে নিয়েছি। এরপরে এটিকে পুরো ঘুরিয়ে 0.32 জন্য দেখছি যে আউটপুট পজিটিভ হচ্ছে না। যখন আমরা 0.35 ওপরে যাব, 0.36, 0.37, 0.38, 0.39, 0.4 জন্য ফ্লিপ হচ্ছে না, কী করবো, আবার কমাবো। আমরা কিন্তু ওই কম ভ্যালুগুলি প্রত্যেকটি খাতায় নোট করব না, জাস্ট কিছু কিছু নোট করব, এবং তার মধ্যেই যে লোয়ার থ্রেশহোল্ড এবং আপার থ্রেশহোল্ড সেগুলিকে মেনলি নোট করব। এই দেখো 0.43 জন্য কিন্তু সেটি ফ্লিপ হয়েছে, বা তার আগেও ফ্লিপ হয়ে গিয়েছিলো হয়তো। -0.43 জন্য আমরা পেলাম যে সেটি লোয়ার থ্রেশহোল্ড, তাই আমরা খাতায় নোট করে নেবো সেটি লোয়ার থ্রেশহোল্ড। এবং এরপর যদি ইনক্রিজ করি, সেটি কিন্তু নেগেটিভ ইনপুটের জন্য কিন্তু নেগেটিভ যতই দিই, নেগেটিভ 2 ভোল্ট দিলে পরেও কিন্তু আমরা আউটপুট পজিটিভ পাচ্ছি। তাই এখানে যে পোটেনশিওমিটার ইত্যাদিতে রয়েছে সেগুলির কাজ কি, আমাদের ইনপুটে কিন্তু 2 ভোল্ট তার থেকে বেশি কোনোভাবেই পড়ছে না। আমাদের পাওয়ার সাপ্লাই দেখো খুব হাই ভোল্টেজ রয়েছে, তাই হাই ভোল্টেজ থেকে যখন খুব ভুলবশত যদি আমরা এত ভোল্টেজ দিয়ে দিই, অপ অ্যাম্পটি সঙ্গে সঙ্গে ডিস্ট্রয় হয়ে যাবে। সেটি হতে এই সার্কিটটি বাধা দিচ্ছে। তাই এই সার্কিটটি কি সেটি তোমাকে থিওরিটিক্যালি দেখালাম এবং এক্সপেরিমেন্টালি দেখলাম যে আপার থ্রেশহোল্ড এবং লোয়ার থ্রেশহোল্ডের ভ্যালুগুলি কী, এবং এক্সপেরিমেন্টালি ম্যাচ করছে কিনা থিওরিটিক্যালির সঙ্গে, সেটি এই প্র্যাকটিক্যালের উদ্দেশ্য।